এই মুহূর্তে রাজধানীর ডিএনসিসি হাসপাতালে আছেন সহকর্মী মনির হোসেন এবং নাটোরে আছেন আল মামুন। সরাসরি শুরুতেই যাচ্ছি মনিরের কাছে। মনির, দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রাদুর্ভাব এবং সেই সাথে পাল্লা দিয়ে আনুপাতিক হারে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের যে সবশেষ তথ্য, সেই তথ্য অনুযায়ী হাম সন্দেহে যে শনাক্তের সংখ্যা সেটি আসলে প্রায় 20,000 18,000 ছাড়িয়ে গেছে এবং হাসপাতালে ভর্তি হয়েছে 11,000-এর বেশি রোগী এবং এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 9,000-এর বেশি রোগী এবং এখন পর্যন্ত 15 মার্চ থেকে হাম এবং হামের উপসর্গ নিয়ে 164 শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তো সেই সঙ্গে আমরা প্রতিদিনই দেখছি প্রায় 1000-এর বেশি রোগী ভর্তি হচ্ছে হাসপাতালে কিংবা সংক্রমিত হচ্ছে এবং 8, 9, 10 এই সংখ্যায় মারা যাচ্ছে শিশুরা। তো সেই অনুপাতে যদি বলতেই হয় যে আশঙ্কাজনক কি বলা যায় এবং হাসপাতালগুলোতেও যে চিত্র সেটি কিন্তু একই রয়েছে। আমরা এই মুহূর্তে আছি রাজধানীর কোভিড ডেডিকেটেড হাসপাতালে। এই হাসপাতালের শিশু ওয়ার্ডের যেই চিত্র বেশ কয়েকদিন ধরে আসলে আমরা দেখানোর চেষ্টা করছি, সেই চিত্র কিন্তু এখনো রয়েছে। এখনো প্রতিদিনই নতুন নতুন রোগী এখানে আসছে, ভর্তি হচ্ছে এবং নতুন রোগী অবশ্য সুস্থ হচ্ছে। তবে চিকিৎসকরা যেটি বলছে, বর্তমানে যেই রোগীরা অর্থাৎ যেই শিশুরা ভর্তি আছে তাদের মধ্যে বড় একটি অংশ পুষ্টিহীনতায় ভুগছে এবং তাদের যেই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা, সেই রোগ প্রতিরোধ ক্ষমতা কম। চিকিৎসকরাও বলছেন যে রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়ায় এই শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে এবং তাদের যেই শরীরের অন্যান্য যেই জটিলতা, সেই জটিলতাগুলো দেখা দিচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে আইসিইউ সাপোর্টও নেওয়া লাগছে। তো এই ছিল রাজধানীর ডেডিকেটেড হাসপাতাল থেকে হামের সবশেষ খবর। আমরা জানতে চাই নাটোরের অবস্থা, সেখানে আছেন সহকর্মী আল মামুন। দেশের 18টি জেলাতে হামের যে ঝুঁকিপূর্ণ জেলা হিসাবে চিহ্নিত করা হচ্ছে, এর মধ্যে কিন্তু নাটোর জেলা রয়েছে। তবে নাটোর জেলা অন্যান্য উপজেলা থেকে সদর উপজেলা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হিসাবে সেটি ধরা হয়েছে। এ পর্যন্ত সদর উপজেলায় 74টি শিশু কিন্তু হামের আক্রান্ত হচ্ছে এবং বর্তমানে কিন্তু আর নাটোর সদর হাসপাতালে 15 জন শিশুগুলো চিকিৎসাধীন রয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। একটি বিষয়, সদর উপজেলায় 5 এপ্রিল থেকে এই টিকা কার্যক্রম শুরু হয়েছে এবং 8টি স্থানে কিন্তু এই টিকা প্রদান করা হচ্ছে। 5 থেকে 59 মাস বয়সে 48,414 জন শিশুকে হামের টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং পৌরসভা পাশাপাশি ইউনিয়ন পরিষদ আছে সেগুলোতে কিন্তু টিকা প্রদান করা হচ্ছে। তবে একটি বিষয়ে 13 এপ্রিল পর্যন্ত 15,800 শিশুকে কিন্তু টিকা প্রদান করা হয়েছে। একটি বিষয় যেটি বলতে পারি, এ পর্যন্ত কিন্তু সদর উপজেলায় 2 জন শিশুর কিন্তু মৃত্যু হয়েছে হামের আক্রান্ত হয়ে এবং নাটোর পৌরসভা এবং বিজ্ঞাপন সহ পৌরসভা হরিশপুর ইউনিয়নে এই 2 শিশু। এছাড়া কিন্তু সর্বত্র যে চিকিৎসা সেবা এবং হামের টিকা দেওয়া শুরু পর থেকে কিছুটা কিন্তু হামের প্রতিরোধ কমেছে। এই ছিল আমার কাছে নাটোর সদর হাসপাতালের সর্বশেষ। নাটোর থেকে সহকর্মী আল মামুন এবং রাজধানী থেকে সহকর্মী মনির হোসেন জানাচ্ছিলেন হাম আক্রান্ত শিশুদের সবশেষ খবরাখবর।